হ্যালো বন্ধুরা, আমি সুব্রত। আমি অঞ্জনা। আপনাদের সামনে আজকে এমন একটা বই নিয়ে তার সারাংশ নিয়ে আলোচনা করব, যেটা মধ্য বয়সে ভীষণ 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 দরকার। এবং এই 10টা নিয়ম আপনারা যদি কিছুটা হলেও মানতে পারেন, আপনার কিন্তু আজ থেকে এই ভিডিওটা দেখার পরে লাইফের মধ্যে চেঞ্জ আসবে। বইটা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন, যারা শোনেননি তাদেরকে বলি, এই বইটার নাম হচ্ছে ইকিগাই। জাপানে দক্ষিণ প্রান্তে একটা দ্বীপ আছে, যে দ্বীপটা ওকিনাওয়া দ্বীপ। এবং সেখানকার মানুষ নাকি অন অ্যান অ্যাভারেজে তাদের গড় আয়ু 100 বছরের ওপরে। এবং দুই ভদ্রলোক সেখানে যাওয়ার পরে, তাদের সঙ্গে কথোপকথন করার পরে, তারা 5টা নিয়ম আবিষ্কার করেছেন। এবং যে নিয়ম গুলো ব্যবহার করে, ইনক্লুডিং আস, আমরা কিন্তু অনেক উপকার পেয়েছি। তো প্রথম যেটা ওনারা বলেছেন, যে তারা বিশ্বাস করে কর্মে। তাদের কাছে রিটায়ারমেন্ট কিছু নেই। তারা বলে রিটায়ার্ড বাট নট টায়ার্ড। তারা খোঁজে যে কাজটা তাদের ভালো লাগে, যে কাজটা আপনি ভালোবেসে করেন, সেটা নাকি আয়ু বাড়াতে সাহায্য করে। কারণ হ্যাপিনেস কিন্তু তাকে থাকে। জব স্যাটিসফ্যাকশন আপনাকে করে নিতে হবে, সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট। হ্যাঁ, তারপরে দ্বিতীয় যেটা সূত্র ওনারা বলতে চেয়েছেন যে কোনো ব্যাপারে কিন্তু তাড়াহুড়ো করবেন না। আমরা অনেক সময় অনেক কাজে খুব ব্যস্ত দেখায়, খুব তাড়াতাড়ি কথা বলি, খুব তাড়াতাড়ি কোথাও যেতে চাই, খুব তাড়াতাড়ি হাঁটাহাঁটি করি। তারপরে কি কি হয় আমাদের, সেটাতে কিন্তু আমরা প্রাণ চলে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো সেই জায়গায় কিন্তু আমরা যদি স্লো হয়ে যাই, ওখানকার লোকেরা কিন্তু খুব স্লো ভাবে কাজ করে এবং খুব তারা সেই তাড়ার মধ্যে থাকে না বলে তাদের কিন্তু আনন্দটাকে উপভোগ করতে পারে, মানে যাদের সঙ্গে থাকে বা যে কাজটা করে তারা কিন্তু খুব স্লো ভাবে করে কাজটা। তার জন্য তারা কিন্তু অনেক আনন্দে থাকে, এবং আনন্দে থাকলে কিন্তু অনেক দিন ভালোভাবে বাঁচা যায়। ঠিক। তৃতীয় নম্বর হচ্ছে, তারা বলছে হোয়াট ইউ ইট ইজ হোয়াট উই আর। আমরা বলি তো যে আমরা যেটা খাই সেটাই আমরা। তারা বলছে যে আমরা কিন্তু স্টমাক ফুল করে খাই না। আমরা 80% খাই, 20% কিন্তু আমাদের খালি থাকে। আমাদের অনেক সময় মনে হয়, দেখবেন আপনি ভাত খাওয়ার পরে, আপনি যদি রসগোল্লা পাশে থাকে, হয়তো একটা আপনি খেয়েছেন আর একটা খেয়ে নেন, আপনার মনে রাখতে হবে যে কিছুটা মানে পেট আপনার যেন স্টমাক টোয়েন্টি খালি পার্সেন্ট থাকে, যেন খালি থাকে। 20% যেন খালি থাকে। এটা নাকি সুস্থভাবে বাঁচার এটা একটা ওয়ান অফ দ্য, মানে আপনি বলতে পারেন নিয়ম। তারপরে ওনারা আরেকটা নিয়ম মেনে চলেন, যেটা মেনে চলার চেষ্টা করেন, সেটা হচ্ছে একটা ভালো বন্ধু এবং ভালো পরিবার। একটা যদি আপনার ভালো বন্ধুর সার্কেল থাকে, তাদের তাদের সাথে যদি ভাবের আদান প্রদান করতে পারেন, তারা যদি আপনার লাইফের কি ডিসিশন কি এগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, দেখবেন একটা ভালো বন্ধু কিন্তু একটা বাঁচার একটা রাস্তা কিন্তু। হ্যাঁ, সেই ভালো বন্ধু এবং ভালো পরিবার ওনারা কিন্তু এটা বিশ্বাস করেন এবং তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। আমাদেরও কিন্তু তাই করা উচিত। একটা ভালো বন্ধুর সঙ্গে একটা বন্ধুর ভালো যেন আমাদের সার্কেল থাকে, এবং আমরা পরিবারের সঙ্গে যেন টাইম কাটানোর চেষ্টা করে আমাদের ভালো মুহূর্তগুলো যেন তাদের সঙ্গে শেয়ার করতে পারি। 5 নম্বর বলছে যে আপনার ধরুন আজকে বার্থডে হলো, পরের বার্থডে পর্যন্ত আপনাকে কিন্তু এতটাই আপনি খুশিতে থাকবেন, আপনার শরীরটাকে কিন্তু ভালো রাখতে হবে। হ্যাঁ, এবং প্রত্যেক দিনকে তারা সেলিব্রেট করেন। এরকম নয় না আজকের জন্মদিন হয়ে গেল, আবার পরের জন্ম। তারা বলছে যে জন্মদিন যেমন ভাবে পালন করা হয়, আমরা প্রত্যেকটা অ্যাচিভমেন্ট, সেটা আপনার হতে পারে, আপনার ফ্যামিলির হতে পারে, বাচ্চাদের হতে পারে, যে কোনো জিনিস নিয়ে আপনি কিন্তু সেলিব্রেট করুন এবং খুশি থাকুন। তারপরেরটাই কিন্তু হাসি। মানে এই যে আপনি চলছেন ফিরছেন, আপনার যে হাসি মুখটা, আপনার ভিতরে কি চলছে অন্য মানুষকে জানাবেন না। আপনি মুখে হাসি রাখুন, অন্য মানুষকে নেগেটিভ দেবার
স্বাধীনতা কিন্তু আপনাকে কেউ দেয়নি। সেই জন্য আপনার যতই কষ্ট ভিতরে হোক না কেন, কোনো জায়গায় কোনো ডাক্তারখানায় গেছেন, কোনো স্টেশনে ট্রেনের জন্য বসে আছেন, ডাক্তার আসতে দেরি করছে, ট্রেন আসতে দেরি করছে, তাতে বিরক্ত হবেন না। তাতে কিন্তু ট্রেনটা তাড়াতাড়ি চলে আসবে না, কিন্তু আপনার ভিতরে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনাকে অনেক অসুস্থতা সৃষ্টি হতে পারে আপনার এতে। তাই জন্য আপনি কিন্তু সব সময় হাসতে থাকুন, এবং আপনার ওই হাসি মুখটা দেখে আপনি তো ভালো থাকবেনই, আপনার সাথে যারা আছেন তারাও কিন্তু ভীষণ ভালো থাকবে। সেই জন্য আজ থেকে সব সময় হাসতে থাকুন। হাসি কিন্তু একটা ভীষণ ভালো মেডিসিনের কাজ করে। একদম। আর একটা হচ্ছে 7 নম্বর ওনারা বলেছেন যে প্রকৃতির সঙ্গে থাকুন। দেখবেন যারা গ্রামের দিকে আছেন, নিয়ম করে একটু গাছের, একটু পাখির ডাক ইত্যাদি যদি আপনারা প্রত্যেক দিন কিছুটা সময়, 10 মিনিট 5 মিনিট থেকে শুরু করুন, এবং সুযোগ পেলেই কিন্তু মাঠে যান। এবং যারা শহরে থাকেন দরকার হলে ছাদে যান, যারা ফ্ল্যাটে থাকেন কিছুক্ষণ আপনি আকাশের দিকে তাকুন, ভাবুন। প্রকৃতির সঙ্গে যদি থাকেন, তারা বলছেন সুস্থ মন হয়ে উঠবে। কারণ প্রকৃতিতে আমরা এসেছি এবং প্রকৃতিতেই আমরা ফিরে যাব। সুতরাং ধরিত্রী, প্রকৃতি হচ্ছে আমাদের মা সমান। সুতরাং তার সঙ্গে আমাদের থাকতেই হবে। এবং তারপরের সূত্রটাই হচ্ছে গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ জানান। আপনার যারা পূর্বপুরুষ ছিলেন, আপনার জন্য কিন্তু জায়গাটাকে বাসযোগ্য করে গেছে, তাদেরকে কিন্তু থ্যাংক ইউ জানান। আপনার চন্দ্র, সূর্য, ধরিত্রী মা, সবাইকে কিন্তু, আপনার মা, বাবা, আপনার চারিপাশে যাদের থেকে আপনি উপকৃত, তাদের কিন্তু থ্যাংক ইউ জানানোর অভ্যাস করুন। দেখুন আপনি ভীষণ ভালো থাকবেন, এবং ওই থ্যাংক ইউর ফলে আপনার মধ্যে যে আশীর্বাদের বন্যা বইবে আপনার জীবনে, আপনি কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবেন। ঠিক। এবং নেক্সট যেটা সূত্রটা ওনারা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে, বলছে বর্তমানে বাঁচুন। বিশেষ করে এই মিড লাইফ, মধ্য বয়স নিয়ে তো আমরা কাজ করছি। মধ্য বয়সের আমাদের মিশন হচ্ছে 10,000 বাঙালি প্রফেশনালদের, বাঙালিদের যারা মধ্য বয়সটাকে ঠিক কোপ আপ করতে পারছে না, ফ্রাস্ট্রেটেড, তাদের কিন্তু ভারহীন মুক্ত জীবন পাওয়ানোর জন্যই আমরা কিন্তু এই ভিডিওগুলো করছি। তো আপনারা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যেটা হচ্ছে যে বর্তমানে বাঁচুন মানে কি, মানে লিভ ইন প্রেজেন্ট। ফ্রাস্ট্রেশন হচ্ছে কি ছিলাম, হ্যাঁ, বা কি পেতে পারি, কি হতে পারে, ঠিক আছে। যত নেগেটিভ গুলো, যেটা, দেখুন যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দিন, সেটাকে আপনি প্রেজেন্টে রাখবেন না। আপনি বাঁচুন অ্যাজ ইফ ইউ উইল ডাই টুমরো, সেইভাবে কিন্তু আপনাকে বাঁচতে হবে। এবং ফিউচার নিয়ে অনর্থক চিন্তা করবেন না। আপনার কি কাজ, আজকে আপনি সকালে উঠে সারাদিনের প্ল্যানিং করছেন এবং আপনি আপনার বেস্টটুকু দিন। বাকি যেটা হবে ওই গীতার শ্লোক অনুযায়ী, এবং আপনার কর্মফল এবং সংস্কার অনেক কিছু নির্ভর করছে, ইউনিভার্সের ল। যেটা হবে সেটা হবে, এবং যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। একদম, একদম। আপনি আপনি আপনার ইকিগাইটা, আপনার কি কি ভালো লাগা, আপনি কি নিয়ে থাকলে ভালো থাকেন, কাকে নিয়ে থাকলে ভালো থাকবেন, কোন মানুষগুলোর সঙ্গে থাকলে আপনি ভালো থাকবেন, কোন কাজটা আপনি ভালো করতে পারেন, সেইগুলো নিয়েই আপনি বাঁচুন, সেইটা আপনি খুঁজে বার করুন। এবং এই ইকিগায় কিন্তু এই কথাগুলোই বলা আছে, এবং আপনার কি ইকিগায় সেটা আপনি খুঁজে বার করুন। একদম। এবং দেখুন এই বইটা, যারা যারা আপনাদের ইকিগাই বইটা চেষ্টা করুন। এবং শেষ কথাটা যেটা লিখেছে, আপনাদের প্রত্যেককে দীর্ঘ, আনন্দিত এবং উদ্দেশ্যপূর্ণ জীবনের জন্য শুভকামনা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। আমি সুব্রত। নমস্কার।